হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিটিমন 21। কত সুন্দর রোদ দেখতে পেয়েছো, আর গাছের ফাঁক দিয়ে তো অসাধারণ লাগছে দৃশ্যটা। আর এটা দেখতে দেখতেই আমরা চলে যাচ্ছিলাম একটা জায়গার, কোথায় বলো তো? আজ ছিল গাছ পঞ্চমী বা নাগ পঞ্চমীর শেষ দিন, যেখানে যা বলা হয় বা মা মনসার পূজা। তো সেখানেই আমাদের এখানে এক জায়গায় বড় করে মা মনসার পূজা হয়, সেখানেই আমরা যাচ্ছিলাম। আর ওখানে মূলত যাচ্ছিলাম বলি দেখতে, ওখানে প্রচুর পাঁঠা বলি হয়, তো সেটা দেখতেই আরও যাচ্ছিলাম। তো দেখো দুপুর রোদে ছাতা নিয়ে দুজনে বেরিয়ে পড়েছি। আর আমার সকালের দিকে ছিল একটু পড়ানো, তো এসে স্নান টান করে যেতে যেতে একটু দেরি হয়ে গেছে। তো তার ফলস্বরূপ দেখো কিছুই দেখতে পাই না, মানে আমরা যখন গেছি তখন সব শেষ। আর এই যে দেখো সব বলি হয়ে এক এক পড়ে আছে, আর বাদ বাকি সবাই নিয়ে চলে গেছে। গিয়ে তো কিচ্ছু দেখতে পেলাম না, মনটা খুব খারাপ লাগছিল, কারণ তখনই শেষ হলো, মানে আমরাও গেছি আর তখনই শেষ হয়েছে, কি আর বলবো। আর ভালো লাগছিল না। তো যাই হোক, দেখো তোমাদের জায়গাটা দেখায় যেখানটায় পুজো হয়। তো দেখতেই পাচ্ছ এখন দুপুর 2টো মতো বাজে, আর প্রচণ্ড ভিড়, তখনও মায়ের অঞ্জলি হয়নি। তো সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আর এই মা অনেক জাগ্রত। তো দেখতেই পাচ্ছ বলি হয়েছে, আর বলির রক্তগুলো তোমরা দেখতে পাচ্ছ অনেক 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 পরিমাণে, কারণ শুনেছিলাম 12 থেকে 13টা পাঠা বলি হয়েছে ওখানে। তো সেই হয়তো দেখো তোমরা বুঝতেই পারছো। আর মানে জবা ফুলের থেকেও যেন টকটকে লাল এই রকম মানে রঙটা। তো সবাই ওই সাইডে দাঁড়িয়ে আছে, পুজো অঞ্জলি হবে তার জন্য। অনেকক্ষণ আগেই পুজো শুরু হয়েছে, আমরা একটু লেটেই গেছি। তো লেটে যাওয়ার ফলস্বরূপ কিছুই দেখতে পাইনি, আর কি বলবো। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। তো দেখো অপেক্ষা করছিলাম কখন পুজো শেষ হবে, আর মানে মায়ের মুখটা দেখতে পাবো, কারণ প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড়, মানে এই হাইট নিয়ে ওই লোক ভিড় ঠেলে মায়ের মুখ দর্শন করা একদম মানে কি বলবো, মানে দুঃসাধ্য ব্যাপার এরকম হয়ে গেছিলো। তো শুধু মানুষের মাথাই দেখতে পাচ্ছিলাম, দেখতে পাচ্ছ, কারোর টাক মাথা, কারো মাথা ভর্তি চুল, আর সব থেকে বড়ো কথা সবার মাথায় কত রকম স্টাইলের ক্লিপ আছে, সেগুলোই যেন বেশি চোখে পড়ছিল। তো আমাদের পাড়ার থেকে অনেকটা দূরেই এই পুজোটা হয়, দাসপাড়া। তো ওখানেই গেছিলাম দেখতে। আর দেখো অঞ্জলি স্টার্ট হয়েছে, সবাই অঞ্জলি দিচ্ছিল। আর যেহেতু মা অনেকটা দূরেই আছেন, ওনার গায়ে ফুল ছুঁড়লেও যাবে না, তো সেহেতু যারা যারা অঞ্জলি দিচ্ছিল তাদের বলা হচ্ছিল যে ফুলগুলোকে একটা ওই যে গামলাটা দিচ্ছে গামলাটা দিতে। তো তারপর দেখো এক পোর্শন মানে মেয়েদের অঞ্জলি কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার ছেলেদের পিছনে অঞ্জলি হচ্ছে। আর এই যে মায়ের হোমযজ্ঞ হয়েছিল, তার হোমের ফোঁটা, তো আমিও নিয়ে নিলাম হোমের ফোঁটা। তো তারপর ওয়েট করছিলাম যে কখন পুজোর মানে প্রসাদ দেওয়া হবে। তো তারপর মানে ফোঁটা টোটা দেওয়ার পর এখনও অঞ্জলি 3বার অঞ্জলি হয়েছিল, 3 ক্ষেপ, মানে প্রচুর ভিড়, তো একবারে অসম্ভব। তো সবাই পুজো টুজো অঞ্জলি দিয়ে অপেক্ষা করছিল তাদের নিজেদের বাটা নেওয়ার জন্য। আমিও দেখো চুপ করে দাঁড়িয়ে আছি ওখানে, আর এত ভিড় মহিলাদের, তো তোমরা দেখতেই পাচ্ছ। তো তোমাদের কাদের বাড়ির কাছাকাছি বা কাদের বাড়িতে মা মনসার পূজা হয় অবশ্যই জানবে, আর কারা কারা মা মনসাকে মানে খুবই মানো অবশ্যই বলবে। তো আমাদের বাড়িতেও ছিল মা মনসার পুজো, তো এখানে মূলত বলি দেখতে যাব বলেই যাওয়া। তো দেখো এই যে মানে পাঁঠার মাথাগুলো যা যা মাকে নিবেদন করা হয়েছিল, সেগুলো যার যার যেটা সে নিয়ে চলে যাচ্ছে। তোমাদের বলেইছি অনেকগুলো ছিল, তো দেখো দেখতেই পাচ্ছ। তো তারপর দেখো প্রসাদ বিতরণও হচ্ছিল, আর যে যা বাটা দিয়েছিল মায়ের কাছে নাম ডাকা হচ্ছিল, আর তারা নিয়ে যাচ্ছিল, আর আমরা দাঁড়িয়েছিলাম। তো ফাইনালি অবশেষে মায়ের মুখ দর্শন করতে পেরেছি। দেখো মানে কি বলবো, চারিপাশে এত ভিড় ছিল ঢুকতেই পারছিলাম না। তো তারপর দেখো মায়ের চারপাশটা ফুলে ভর্তি হয়ে গেছে। তো আজকেই ঠাকুর আনা হয়, প্রতিমা আজকেই বিসর্জন দেওয়া হবে। তো দেখো মা মনসা মূর্তিটা তোমরা
তো মায়ের পুজো এখানে দেখার পর আমাদের বাড়িতেও যেহেতু মা মনসার পুজো হয়, সেখানেও ঠাকুরমশাই চলে আসবেন, পুজো হবে। তো সেই ভাবছিলাম যে ওখানে যদি চলে আসে ওখানে আর দেখতে পাবো না বাড়ি গিয়ে, এখানে এত দেরি হয়ে গেল। এদিকে এখানেও লেট করে আসার জন্য অনেক কিছুই দেখতে পেলাম না। তো তারপর দেখো প্রসাদ নিয়ে বাড়ি চলে আসি। ওরটা একটা চিকেনে, আমি আমারটা একটা চিকেন নিয়েছি। এটা হলো আমার ক্যামেরাম্যান ছিল, আর আমি আর ও দুজনে মিলে গেছিলাম, তোমাদের তো বললাম। তো দেখো যে রাস্তা দিয়ে গেছিলাম সেই রাস্তা দিয়ে বাড়ি ফিরছি। তো আরও আমাদের আগে অনেকজন ফিরছিল। তো বাড়ি এসে দেখে আমাদের বাড়ির প্রতিমারও পুজো হয়ে গেছে, কী আর করব। আর এই যে দেখো মায়ের হাতে গলায় রূপোর মালা, তার সাথে হাতে মানে কি বলবো কমল বা পদ্ম ফুল দিয়ে সাজানো। আর মা সারা বছরই এই মন্দিরে থাকেন। তো ওদের বাড়িতেই আজকে, যেহেতু আমরা অন্নপ্রসাদ কিচ্ছু খাবো না, তো আজকে চিড়িয়ে মুরগি, ফল আর এইসবই খাওয়ার দিন, দই মিষ্টি এগুলোই খাওয়ার। তো এগুলো খাওয়ার জন্যই নিমন্ত্রণ ছিল, তো সেগুলোই খেতে চলে গেছিলাম। আর আমার কিন্তু খেতে খুবই ভালো লাগে এগুলো, তো খেয়ে নিচ্ছিলাম। আর মিষ্টিও ছিল কিন্তু সাথে। তো ওরা বলছিল পিসি ব্লগ করো, একটা ব্লগ করো। তো ওদের জন্যই আরও মেনলি করা। তো দেখো যারা যারা হাই করেছে তাদের জন্য একটা লাইক অবশ্যই দিয়ে দেবে। আর এই যে পুচকেটা, ও চেয়ারে হাত পাচ্ছিল না, তবুও ও বসেছিল। তো তারপর দেখো একে একে সবাই খেয়ে নিয়ে আমি বাড়ি চলে আসি। এসে ঘুম দিয়েছিলাম, রোদ গরমে ঘুরে একদম বিরক্ত লাগছিল। তো ঘুম থেকে উঠে আমাদের এখানে 15 আগস্ট উপলক্ষে 4 দিন ব্যাপী অনুষ্ঠান হচ্ছিল, নাচ গানের প্রতিযোগিতামূলক। তো সেখানে অনুষ্ঠান দেখতে গেছিলাম, বিচারক ছিলেন। আর এই যে ছোট্ট মেয়েটি দুর্দান্ত শিবের তাণ্ডব নাচ করছিল, ওই ফার্স্ট প্রাইজ পেয়েছিল যদিও। তো যেহেতু ভিডিওটা আমি গানটা অ্যাড করতে পারবো না, নাহলে দুর্দান্ত লাগতো ওর গানের সাথে নাচটা দেখতে তোমাদের। কপিরাইটের জন্য আমি সেটা স্কিপ করতে হলো। আর এই দিকে দেখো কি বলবো, ক্লাসিক্যাল ডান্সের মধ্যে প্রতিযোগিতা হচ্ছিল। তো ক্লাসিক্যাল ডান্স হচ্ছিল, জানি না এটা কোন দেশে, কি বলবো কোন গানের সাজ এটা। তো গান আমি কিছুই বুঝতে পারছিলাম না, কিন্তু ওর মুদ্রাগুলো দেখতে আমার বেশি ভালোই লাগছিল। তো তারপর যেহেতু আজকে আমরা কোনো কিছু রান্না বান্না বাড়িতে কিছু করতে নেই, তো কি করব, ওখানে ফাংশন দেখে একটুখানি কি বলবো ফুচকা খেয়ে নিলাম। ফুচকা খেয়ে বাড়ি চলে আসি। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে। আর নতুন ব্লগ ভিডিওর জন্য অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে থাকতে হবে পাশে। টাটা।